প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লেসন 1। তো আজকে আমাদের গল্প হলো মেহেরজান। তো আমরা শুরু করি। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট। মেহেরজান বাস করে একটা বস্তিতে। কোথায়? সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর যে বস্তিটা আছে সেখানেই মেহেরজান বাস করে। আচ্ছা। The whispering wind from the Jamuna makes the fire unsteady. The whispering wind from the river Jamuna, অর্থাৎ শোষণ বাতাস, ফিসফিসানি বাতাস, যমুনা নদী থেকে যে ফিসফিসানি বাতাস আসছে সেটা কি করছে? মেক্স দ্য ফায়ার আনস্টেডি, আগুনকে ঠিক এলোমেলো করে দিচ্ছে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। এই যে এলোমেলো ধোঁয়া, বাতাসের ধোঁয়াগুলো এলোমেলো হচ্ছে না, এটি আসলে স্মরণ করিয়ে দেয় মেহেরজানের জীবনের অশান্তি। নট লং এগো, খুব বেশি আগের কথা নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। একটা ফ্যামিলি ছিল, একটা চাষযোগ্য জমি ছিল এবং খেটাল ছিল, অর্থাৎ গবাদি পশু ছিল। দ্য ইরোজন অফ দ্য যমুনা, যমুনা নদীর ক্ষয় গ্রাজুয়ালি কনজিউম অল হার ল্যান্ড প্রপার্টি। যমুনা নদীর ক্ষয় ধীরে ধীরে তার সমস্ত ভূ সম্পত্তি অর্থাৎ ল্যান্ড প্রপার্টি সবগুলো গ্রাস করে নেয়। ইট ফাইনালি ক্লেইমড আর অনলি শেল্টার ডিউরিং লাস্ট মনসুন। গত মৌসুমে, গত বর্ষা মৌসুমে তার সর্বশেষে আশ্রয়স্থল ছিল সেটিও কেড়ে নেয়। ইট টুক রিভার অনলি এ ডে, এটি শুধুমাত্র নদীকে একদিন লেগেছিল রিভা গ্রাস করে নেওয়ার জন্য। মেহেরজানস হাউস, মেহেরজানের বাড়ি, গাছপালা, ট্রিস, ভেজিটেবল গার্ডেন, শাকসবজি অ্যান্ড ব্যাম্বু বুশ, অর্থাৎ এই সবগুলো, তার বাড়ি, গাছপালা, শাকসবজি বাগান এবং বাঁশঝাড় সবগুলো গ্রাস করতে তার মাত্র একদিন লেগেছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার সময় সুখী একটা পরিবার ছিল। ওভার দিয়ার সময়ের প্রেক্ষিতে she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. বলছে ওভার দ্য ইয়ার্স, সময়ের সাথে she lost, তিনি হারিয়েছিলেন। কাকে হারিয়েছিলেন? তার হাজবেন্ডকে হারিয়েছিলেন, তার স্বামীকে হারিয়েছিলেন, আর ফ্যামিলি, তার পরিবারকে হারিয়েছিলেন। কি কারণে হারিয়েছিলেন? ডিজিজ, বিভিন্ন রোগ ব্যাধিতে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার, নিষ্ঠুর ক্ষুধা, ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি, এবং দারিদ্রতা, ব্রট টু দি ফ্যামিলি, যেগুলো পরিবারে এনেছিল। অর্থাৎ নিষ্ঠুর হাঙ্গার এবং দারিদ্রতার কারণে যে সকল রোগ হয়েছিল, সেই সকল রোগের কারণে তিনি তার স্বামী এবং তার পরিবারকে হারান। নাও শি ইজ অনলি ওয়ান লেফট টু লিভ, তিনি একমাত্র ব্যক্তি যিনি এখনো বেঁচে আছেন। উইথ অন উইথ দ্য লস অ্যান্ড পেইন, ব্যথা বেদনা নিয়ে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শাটার্ড ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, এই লোভী যমুনা, অর্থাৎ গ্রিডি যমুনা, লোভী যমুনা, হ্যাজ শাটার্ড, একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। কি চূর্ণ বিচ্ছিন্ন করেছে? তার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার স্বপ্ন এবং সুখ। There are thousands others waiting to share the same fate like মেহেরজান। মেহেরজানের মতো এরকম আরো হাজার হাজার অপেক্ষা করছে একই ভাগ্য শেয়ার করার জন্য, একই পরিণতি শেয়ার করার জন্য। এরকম হাজার হাজার মেহেরজান অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ। Some of whose banks overflow or erode during monsoon. কিছু নদী, some of whose banks, কিছু নদীর ব্যাংকস মানে কি? অর্থাৎ কিছু নদীর পাড় ওভারফ্লো হয়, অতি প্রবাহিত হয়,
অথবা ক্ষয় হয়ে যায় ডিউরিং মানসুন। এই বর্ষা মৌসুমে অতিপ্রবাহ হয় কিংবা ক্ষয় হয়ে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks. এই নদী ভাঙন ইরোজন হলো একটা কঠিন বাস্তবতা কাদের জন্য? পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, অর্থাৎ রিভার ব্যাঙ্কে অর্থাৎ নদীর পাড়ে যারা বাস করে তাদের জন্য এটা একটা কঠিন বাস্তবতা। ডিউরিং ইস মানসুন, প্রত্যেক বর্ষা মৌসুমে ম্যানি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড, আরো অনেক বেশি গ্রাম হুমকির সম্মুখীন হয়, থ্রেটেন হয় তারা। কোথায়? স্যার, কার দ্বারা হয়? বাই দ্য মাইটি রিভার্স যমুনা, লাইক দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা। এরকম বড় শক্তিশালী যে নদীগুলো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এদের দিয়ে তারা হুমকির সম্মুখীন হয়। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হয় বা ধারণা করা হয়, রিভার ইরোজন মেক্স অ্যাট লিস্ট 100,000 পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। বলছে এটি নিরূপণ করা হয় বা ধারণা করা হয় যে এই নদী ভাঙন কমপক্ষে 1 লক্ষ লোককে গৃহহীন করে, হোমলেস মানে গৃহহীন, প্রত্যেক বছর বাংলাদেশে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কস্ট বাই দ্য ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনজনিত যে সকল বিপদ রয়েছে তার ভিতরে হলো একটা প্রধান বিপদ হলো এই নদী ভাঙন। ইফ উই ক্যান টেক প্রপার অ্যাকশনস, যদি আমরা প্রম্পট অ্যাকশনস, যদি আমরা তাৎক্ষণিক প্রভাব নিতে না পারি, প্রম্পট অ্যাকশন, তড়িৎ পদক্ষেপ, টু অ্যাডাপ্ট, খাপ খাওয়ানোর জন্য, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য আমরা যদি দ্রুত কোনো পদক্ষেপ নিতে না পারি, there will be thousands of more Meherjan in our towns and villages every year. ঠিক এরকম মেহেরজানের মতো হাজার হাজার লোক বিভিন্ন শহর এবং গ্রাম থেকে আসবে।